আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত, উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, রাঙালু দিয়ে একটা ভালো সুন্দর করে চচ্চড়ি, তার সাথে আছে পাতলা একদম মাছের ঝোল, আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে রয়েছে একদম আমের পাতলা টক। তাতে মিষ্টি দিয়েছি, কিন্তু সুন্দর করে বানিয়েছি। তো আমি আমার হাজব্যান্ড খেতে বসে গেছি, আর খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে আজ থেকে প্রস্তুত করলাম। মাছে ভাতে বাঙালি, আমাদের যেন মাছ ছাড়া চলেই না, কিন্তু আমরা সপ্তাহে 3 দিন নিরামিষও খাই। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে খাওয়াটা শেয়ার করছি। খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই তোমরা জানিও, আর একটু পাশে থেকো। যদি প্লিজ তোমরা আরও আমাদের খাওয়া ভিডিও দেখতে চাও, তাহলে নিশ্চয়ই তোমরা আমাদের সাথে থাকবে। এই বলে ভিডিওটা শুরু করলাম। তো খাওয়া শুরু করে দিয়েছি দুজনেই। তেঁতো চচ্চড়ি দিয়ে প্রথমে খেলাম, তারপর ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে তেঁতো চচ্চড়ি বানিয়েছিলাম। সেই ডাঁটাগুলো ভালো করে চিবিয়ে চিবিয়ে খেলাম। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, সেটাও খুব ভালো হয়েছিল খেতে। তো খাওয়া শুরু করে দিয়েছি দুজনেই। এটা দুপুরের, আজকের দিনটা হচ্ছে 10ই এপ্রিল 2025। তো দুপুরের মেনুতে এই ছিল। ডাঁটাগুলো চিবি চিবি খাচ্ছে, ডাঁটাগুলো কিন্তু খুব ভালো টেস্টে ছিল, কচি, পুঁই শাকটাও খুব কচি ছিল। দিয়ে মাছের মাথা দিয়ে অনেক দিন পরে এই মেনুটা বানালাম, কারণ এখানে আমাদের তো থাকা হয় না, যখন আসি তখন এই পুঁই শাক, তারপরে নানান ধরনের সবজি তোমাদের বাজারে ঘুরিয়ে দেখিয়েছি। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর একটু পাশে থেকো। থাকলে কী হবে, আগে গিয়ে আমরা আরও ভিডিও তোমাদের সুন্দর সুন্দর দিতে পারবো। তেঁতো চচ্চড়ি খাওয়া হয়ে গেলে এবার পুঁই শাক নেবো। পুঁই শাকটা মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিইনি, এতে বেশি আলু আমরা খাই না খুব একটা, তো আলু দিয়ে বানাইনি। পুঁই শাক, কুমড়ো, বেগুন আর মাছের মাথা ভেজে একটা চচ্চড়ি বানিয়েছি, তাতে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিইনি। ভালোই লাগছিলো, পেঁয়াজ দিলে আজকাল গরম হয়ে গেছে না, মাছের কানকোগুলো ভালো করে চেটে চেটে খেলাম। সাথে একটু পাখার আওয়াজ আসছিলো বলে আওয়াজটা একটু কমিয়ে দিয়েছি। মাছের মধ্যে মধ্যে মাছের মাথার সঙ্গে বাঁধাকপি চচ্চড়ির জন্য একটু কাঁটা লাগছিলো, সেগুলোই বার করছিলাম। কারণ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানালে জানোই মাছের খুব কাঁটা থাকে।
গরমও লাগছিলো। তো আজকে এখন মাছের ঝোল ঢেলে নেব। মাছের মাথা আর দুটো দাগা ছিল দিয়ে সেটাই জিরে বাটা আদা দিয়ে একটু ঝোল করেছি। আমার হাজব্যান্ড মাছের মাথা নিতে চাইছিল না, বলছিল মাছের মাথা আমাকে দিও না। তো দুটোই মাথা, তো মাথা তো দুজনকে দুটো খেতে হবে সেই জন্যে ও নিতে চাইছিল না, বলছিল আমাকে তুমি মাছের মাথা তুমি খাও। আমি একটাই খাবো। ও একটা নিল, আমি একটা নিলাম। আর মাছের মাথাগুলো খুব বড় বড় সাইজের ছিল। বেগুন দিয়ে ঝোল করেছিলাম, বেগুন আর আলু, ছোট্ট একটা আলু দিয়েছিলাম। পাতলা ঝোল। এই খাবার ভিডিওটা আজ থেকেই শুরু করলাম, তো তোমরা একটু পাশে থাকলে ভিডিওটা আরও অনেক কিছু তোমাদের দেখাবো। কী আমরা আমাদের মেনুতে কী থাকে দুপুরের, আর ডিনারও কী থাকে সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে তুলে ধরবো। খাওয়াটা পরেই কথাটা দিলাম, কারণ বেশি কথা খাওয়ার সময় কথা বলা যায় না। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু পাশে থেকো। যদি ভিডিওটা তোমাদের কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই বলে ভিডিওটা দেখতে থাকো পুরোটা। মধ্যে মধ্যে কাছে মাছের কাটা চচ্চড়িটা আমি এখনও শেষ হয়নি। আমার হাজব্যান্ড মাছের ঝোল নিয়ে নিয়েছে, তো কম্পিটিশন করলে ওই ফার্স্ট হবে। তো কম্পিটিশন আমরা করিনি, দুপুরের খাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত বড় মাছের মাথাটা, ওই জন্য ও নিতে চাইছিল না। আর পাতলা পাতলা ঝোল করেছি, গরমকালে পাতলা ঝোল খেতেও ভালো। আমি একটু ঝোল নিয়ে নেবো, লাস্টে খাবো আমের একদম পাতলা ঝোল। গরমের কী আমরা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আমি বলছিলাম রান্নাটা তোমার কেমন লাগছে, বলছে হ্যাঁ ভালো। গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস পাতলা ঝোল করবে, এতে করে হাজব্যান্ডের জল লাগে খাবার খেতে বসলেই, ওই জন্য ওকে একটা বোতল দিয়ে দিই। মাছের মাথার সাইজটা অনেকটাই বড় ছিল। এরপর একটু ক্যামেরাটা একটু দূরে হয়ে গেছে, তো খাবার থালাটাই একদম সামনে এবার রেখে তোমাদের সঙ্গে আমি নিশ্চিত দেবো। প্রথম ভিডিও একটু মিস্টেক হয়েছে, সেটা তোমরা একটুখানি ক্ষমা করে নিও।
খাওয়া আমাদের কমপ্লিট। মাছের মাথাটা একটু চুষে চুষে খাবো। থালা পরিষ্কার। ঝোল করলে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আর আমার খুব ভালো লাগে পাতলা ঝোল। বলছি টক খাবে তুমি, থালাটা একদম পরিষ্কার করো। দিয়ে একদম আমের টক করেছি, এতে অল্প চিনি দিয়েছি, দিয়ে নুন দিয়ে ভালো করে আমটা। আর গরমকালে জানো তো টক খেতে কী ভালো লাগে, খাওয়াও দরকার গরমকালে টক। পাতলা আমাকে 1 চামচ দাও, ও বেশি টক খেতে পারে না। মাছটা খেয়ে তারপরে টক খাবো। খাওয়া শেষ, হাজব্যান্ডের খাওয়া শেষ হয়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে ডাঁটাগুলো সব তুলে দিল তাতে। আমি বললাম রাখো, আমি তুলে দেবো। মাছটা খাওয়া গেছে, ব্যাস এবার আমি টক খাবো। আমি একসঙ্গে উঠবো, একটু দাঁড়াও। দিয়ে মাছের পাতলা জলের মতো ঝোল করেছিলাম সেদ্ধ করে আমটা, তো চুমুক দিয়ে একদম জলের মতো ঝোলটা ছিল, আর ঠান্ডা, বেশ খুব ভালো লাগছিল। তো চলো, খাওয়া কমপ্লিট। আজকের মেনুতে তোমাদের দেখার জন্য ভিডিওটা সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।